আমি কথা দিছিলাম যদি ইন্ডিয়া জিতে যায় তাইলে আমার মাথা নেড়া করে ফেলবো। বাংলাদেশের বাবা মারা গেছে মানে সাউথ আফ্রিকা, তার জন্য তো টাকলু করতেই হবে। ভাই কনফিউজ হয়ে লাভ নাই, এই দেশের বহু বাবা। আমি ছোট থেকে অস্ট্রেলিয়া সাপোর্ট করি। আমাদের ক্যাপ্টেন শান্ত ভাই, নামই শান্ত, সে অশান্ত হতে পারবে না। তো यही नहीं, अभी और सुनिए। তোকে খেলা যদি আর দেখছি তাইলে আমি কুত্তার গু খাই। মন খারাপ করিস না, তোদের প্লেয়ার খেলার মধ্যেই তো নেই। দেখ এরা নাকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে। দাদার আগে মুভ অন করো, তারপরে ক্রিকেট মাঠে নেবো। এই দেশের জনগণের জন্য হ্যালো এন্ড ওয়েলকাম ভাই লোক ক্রেজি ব্যান্ড। তো আজকে কথা বলবো এই আবালচোদা দেশের ব্যাপারে, যে দেশে কিনা ফকিরচোদার অভাব নেই, মূর্খচোদার অভাব নেই। হ্যাঁ, এরা নিজেরাই জানে না কাকে সাপোর্ট করবে, কারণ তাদের বহু বাবা, 12 ভাতারি বাবা। আর এরা কিনা ইন্ডিয়ার বিপরীতে যে খেলতে কলা গাছ সাপোর্ট করবে। হ্যাঁ, বাবার কলা গাছ নিয়ে নিয়ে অভ্যাস হয়ে গেছে, এদের কলা গাছ নিয়ে নিয়ে ভেতরে গেছে ভিতর। এরা এত নিচু চোদা, এদের ব্যাপারে কথা বলাও ঠিক না, কিন্তু কি করবো, আমরা পারি না থাকতে। তো চলো সবাই মিলে এই দেন্না চোদা খাটাকলচিদের নিয়ে একটু মিটিং করা যাক। আমি কথা দিছিলাম যদি ইন্ডিয়া জিতে যায় তাইলে আমার মাথা নেড়া করে ফেলবো। তাতে আমার বাল ছেঁড়া গেল। বাপ মরেছে সবার, কেউ করছে নেড়া, কেউ ছুটছে বাল। আচ্ছা ভাই, এদের পিছনে কলা গাছ দেবো না তাল? তোদের বাপের বাপের বাপেরও বাপ হচ্ছে ইন্ডিয়া, বুঝলি? নেড়া কর তাড়াতাড়ি। ভাই বাংলাদেশের দর্শক আর কিছু করুক বা না করুক, মানে কথা দিয়ে কথা রাখতে পারে, ঠিক আছে? খেলা হবে ভাই এই দেশের লোক এত নিচু চোদা, এত নিচু চোদা রে, কোনো দেশে বলেনি যে আমাকে সাপোর্ট কর, আমি হেললে তুই চুল কাটবি। এরা নিজেরা ভাবে নাই, আমি এরা হেললে চুল কাটবো, এরা হেললে ইয়ে করবো। নিজেদের প্রতি কোনো দম নাই। কোনোভাবে যদি ইন্ডিয়া বিশ্বকাপ নাই তাইলে মাথার চুল সব ফালাইয়া দিমু। বা কথার দাম আছে ভাই। আর দয়া করে এরপরে একটা কথা রাখবি যে ইন্ডিয়া জিতলে সবাই সুইসাইড করবি যায়। কথা দিয়া কথা রাখুম, এ হচ্ছে বাংলাদেশের দর্শক। কে রে তুই? আহা ভাই গো আমার, আমরা চিনি বাংলাদেশের লোককে, যারা কিনা অন্যান্য দেশের খালি কলা গাছ সাপোর্ট করতে পারে, কিন্তু নিজেদের দেশের লাউড়াটাও দম নাই কিছু ছেড়ার। এই ক্যামেরা অন করে বদবদি চোদাতে লাগবে ফকির চোদা। আমি যা বলি তাই করি, এটা সত্য কথা ভাই, ঠিক আছে? এই তো শুরু করলাম। আরে ভাই কান্দিস না, বাবা বললে সবার করাই লাগে, কান্দিস না কাটে কাটে। ওই ওই কি কষ্ট লাগতেছে দেখ, আমাদের কোনো বাড়ি ছিটতে লাগে না, তোরা নিজেরাই টাকলু করবি। ওরে সাউথ আফ্রিকা, তোরা কি করলি রে? তোর লিগা আজকে আমার মাথার চুল ফালাইতেছে রে। जलवा है हमारा। আরে ভাই রে, খুব কষ্ট হচ্ছে রে, সব কাজটা ভালো মতো করিস ভাই। আর বাঁচে থাকতে ইন্ডিয়ার কি ভাববিস না, বুঝলি? আর তোরা তো বিশ্ব ফ্যাসরা, তোদের কোনো লাভ নাই, মূর্খ। আরে পাঠা রে, এরা নিজেরা জেতার কোনোদিনও সেলিব্রেশন করতে পারে না, এরা অন্যরা জেতারই সেলিব্রেশন করে, কারণ নিজেদের দেশের কোনো অকাতই নাই। অবশ্যই আমি ছোট থেকে অস্ট্রেলিয়া সাপোর্ট করি, শুধুমাত্র অস্ট্রেলিয়া। এদের বাবা দেখা একদম সিম্পল, ইন্ডিয়ার বিপরীতে যেই খেলবে সেই এর বাবা হয়ে যায়। এই দেশটার মন খুব বড়, অনেক বাবা বানায়, আর বাবারা কলা গাছ দেয়। সবচেয়ে অপছন্দ করি এবং তাদের মাটিতে এই বাটপাত দল খেলাইছে, তারা সবচেয়ে বেশি খুশি। আর একটা আলপাল কথা বললে পোকাচোদা খুলি উঠিয়ে দেবো তোমার কালকের ছেলে। চিনিস আমাকে? এ পাঠাচোদা শোন তাহলে একটা কথা, হ্যাঁ আমাদের দেশে না বহু ছেড়ার লোক আছে। হ্যাঁ, তোদের মতো 10-12টা জার্সি কিনে রাখতে লাগে না যে ইন্ডিয়ার বিপরীতে যে খেলবে তাদের বাবা মামাই সাপোর্ট করবে। বলবো যে ইন্ডিয়া হারা মানেই আমাদের কাছে পৈশাচিক আনন্দ। জিতে মুক্তদম না কেন রে? কেন পারিস না? এত ছেড়ার দম, এত মুখ আছে, কিন্তু কোনোদিনও ছিঁড়ে কথা বলতে পারিস না। তোমার বাবারা তোমাদের ছিঁড়ে দেয় আর তোমরা ওটা নিয়ে আনন্দ করো। আগে নিজেদের দেশের অকাত বানা, বুঝলি? ইন্ডিয়ান না একটা নখো না তোরা। আর তোদের নিয়ে কথা বলা, ইন্ডিয়ানরা কথা বলে না, তোদের একটা 14 পুরুষের ভাগ্য, বুঝলি রে ফকির চোদা গলা। ক্রিকেটে মানে হচ্ছে আমাদের কাছে আজকে মনে হইতেছে যে অস্ট্রেলিয়া জিতছে না, আজকে বাংলাদেশ কাপ দিচ্ছে ভাই। ওভারঅল মানে এটা, আরে এটা তো স্বাভাবিক কথা, তোদের আনন্দিত কথা, তোদের বাবা না আর তোদের মাদের আমি স্যালুট জানাই। ভাই ঈদ পালন করতেছে, ঠিক আছে? অস্ট্রেলিয়া হারার আগে হারে না, আমরা এর কথাটা বলি এবং এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমার বাল ছেঁড়া গেল। তোরা ঈদ পালন করবি না কি বাড়া ছিড়বি, ছিড়তেই পারিস, কিন্তু ইন্ডিয়ারা ওরকম ভতর চোদায় না তোদের মতো, বুঝলি? মুখ চোদন না। তো কথা আছে না, ফাটা কলসি বাজে বেশি, ওটা তোদের দেশের লোককে না দেখলে বুঝতে পারতাম। হ্যাঁ, ঈদ পালন করতে করতে আজকে দেখ অন্য দেশের কলা গাছরা আজকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো। হ্যাঁ, বাংলাদেশ জিতলো ভাই, এত খুশি
যেতাম না, যত খুশি হয়েছে অস্ট্রেলিয়া যেত ভাই। এইটাও সম্ভব? আরে ভাই তোরা পারবি না তো কোনোদিন জিততে রে ভাই, তোরা তো পারবি না, তোদের জিভাই এত বড় হয়ে গেছে অন্যকে চাটতে চাটতে। আর তোদের নতুন বাবা কোনটা সেটা এবার থেকে ভাবে রাখিস আবার। আমাদের ক্যাপ্টেন শান্ত, ভাই নামই শান্ত, সে অশান্ত হতে পারবে না তো। আরে ভাই বাংলাদেশে গাঁজাখোরের সংখ্যা বহুত বেড়ে গেছে, কিছু কিছু বুদ্ধিমতী আছে আর কিছু কিছু গুঠাসা গোবর ঠাসা মাল আছে। যেমন এই লোকটা একটু বোঝে, বুঝলি, যে বাংলাদেশ নিচু চোদায় বাংলাদেশে থাকেও একটু বুঝতে পারে। আর তোদের মেন বট গাছটা একটু জোয়াল দিতে লাগে আগে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ধরেন একটা মানুষের নাম হারুন, সে তো জিততে পারবে না, নাম তো হারুন, সে জিতবে কেমনে? না আঙ্কেল, নাম তো চেঞ্জ করা যাবে না। আপনারা একটা কাজ করতে পারেন, সবাই মিলে একদিন টাকলু করে শোক পালন করে বাংলাদেশ টিমটাকে বরখাস্ত করে দিতে পারেন। আপনাদের এত অপমান সহ্য করেন কি করে আপনারা? ওদের নাম সৌম্য, সে শান্ত শিষ্ট, এতবার জিরো মারছে, পৃথিবীতে এতবার জিরো কম। হাস্যকর এই দেশের জনগণের জন্য, হাস্যকর। এই দেশে জন্ম নিয়ে নিয়ে ভালো করছি। আরে জিরো মারা তো বড় কথা না, আপনাদের জিরো মারে কেন? হেরে গেলেও কোনো ব্যাপার না, আপনাদের কাছে তো মুকালা মার আছে, এই যে মানে চোরের মায়ের বড় গলা বলে। অনেক দেখেছি ভাই, আর মানতে পারতেছি না ভাই। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। কি করবেন, সুইসাইড করবেন নাকি? প্ল্যান কি? আর সহ্য হচ্ছে না, এইটুক বয়সে আর কত দেখবো ভাই, জিতা ম্যাচগুলো হেরে যাচ্ছি। আরে ভাই আর সহ্য হচ্ছে না ভাই, আবার উঠাই। এই দেশের যা দুঃখ, এরা বুকে পাথর রাখে অন্যের সাথে মুখ জুড়ি করে। তোরা এক কাম কর, নাম কাউকে চেঞ্জ করতে হবে না, সবার গুয়ার মধ্যে একটা করে কলা ঢুকাই দেয়, ভালো খেলবে। আর দেখিস কেন তোরা, লজ্জা শরম নাই তোদের? দেখে তো ভদ্র মনে হচ্ছে। জীবনে যদি তোর আর খেলা দেখছি তাইলে আমি কুত্তর গু খাই। কান ধরে উঠবাস করলাম, কান ধরে উঠবাস করলাম। আসছিস লাইনে তাহলে? আরে তোরা কুত্তার গু কেন? কুত্তার গুটাও অপমান হবে তোরা মুখে দিলে। কান ধরে উঠবাস করলাম, কান ধরে উঠবাস করলাম, কান ধরে উঠবাস করলাম। তোকে খেলা আর জীবনে দেখবো না, তোকে খেলা আর জীবনে দেখবো না। মা চুদ গাই। আরে ভাই লজ্জা করিস না, এরকম করিস না। তোরা কেন এরকম করছিস? যারা তোদের তো রেকর্ড আছে বহু, 10-12টা বাবা বানানো, তারপরে না কিছু না জেতার। নিজের কান নিজে ধরে তোবা পড়লাম, তোবা পড়লাম, তোবা পড়লাম, তোকে খেলা আর দেখবো না। আরে এরা কারা? তোর নিজের কলাটা উল্টা করে নিয়ে মুখে দিলেও না কেউ বিশ্বাস করবে না, কারণ তোরা ছ্যাঁচড়া। ঠিক আছে, 16 গতির তারা, এত 16 গতির তারা হইয়া সেটা 12 ওভারে 116 রান করা সম্ভব না। আমি ভাই সত্যি কথা একটা মন থেকে বলতেছি, আমার না তোদের দেখলে খুব মায়া লাগে। একে তো দেশ ছোট চোদা, গরিব চোদা, তাও একটু যদি খুশি না দেয় তাহলে কি হবে? কোনো কিছুতে তো কোনো কিছু জিততেও পারে না। আর তোদের দোষ কি বল? তোদের প্লেয়ার গুলো এই যে এরকম করে দেখ। আরে ভাই তোদের প্লেয়ারে জেতার কোনো আগ্রহই নাই, জিতবে কি করে? এটা বিসিসিআই এর কাছে মাসে মাসে টাকা পাচ্ছে আর ইন্ডিয়ায় মারে, কি করে জিতবে? আরে বাংলাদেশি ক্রিকেট প্লেয়ার তোমাদের বলছি, তোমরা যে এরকম করছো, তোমাদের দেশের লোক সুইসাইড করা অব্দি চলে যাচ্ছে। তোমরা কি চোখে দেখো না? ওরা ভাবনাতে খুব হাসি পাচ্ছে, এরা নাকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে। আরে বাবা, এরা তো এখনো মুভ অনই করতে পারেনি, কি আর ক্রিকেট খেলবে? আর বাংলাদেশি ফ্যানদের বলি, তোমরা অপমানিত না হলে বোকাচোদা গুলার খেলা দেখো না। হ্যাঁ প্লেয়ারদেরই বলছি। ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चोद के बच्चे। দেশের একটা জিনিস বুঝলাম, এই দেশে সবার দুঃখ। তোমরা আগে মুভ অন করো দাদারা, তোমরা মুভ অন করে তারপরে খেলতে নেমো, না হলে তোমাদের দেশের লোকজন খুব অপমানিত, চাটন খাবে কিন্তু।